এটা আসলে খুবই চিপা, এর ফলে ক্যামেরা ধরা খুবই ডিফিকাল্ট ছিল। এখন জিনিসটা লেগে গেছে, সো আমি এখন তারটা উঠাচ্ছি আর কি। এই সো তারটা উঠানো হলো। তো তার যেটা বিষয় সেটা আগে লাগিয়ে নিই না, লাগাতে হবে এই যে এখানে। যখন লাগাবেন এই জাতীয় কেবলগুলো, তখন লাগানোর সময় একটা ক্লিক শব্দ হবে। এটা যদি না হয়, এই যে এটা যদি না হয় তার মানে হচ্ছে ঠিক মতো লাগেনি। তো লাগানোর পরে তারটা যেটা করতে হয়, দুটো জায়গায় এটা লাগাতে হয়। এই যে দুটো জায়গায় লাগানোর জন্য দুটো জিনিস আছে, এই যে এই। তো প্রথমটা হচ্ছে ওকে দেখা যাচ্ছে, এই যে প্রথমটা হচ্ছে ওই যে একটা ক্লিপ, দেখে যায় কিনা যায় না, মানে আমার হাত যেখানে, এই যে এরকম, এটার মধ্যে এই এরকম ঢুকিয়ে দিতে হয় আর কি, যাতে তারটা ঝুলে না থাকে। এটা এটা হয়ে গেছে। তো এখানে আরেকটা আছে, এই যে এটার জন্য হচ্ছে দুটোই লেগে আছে পাশাপাশি। দুটাই হয়ে গেছে, এখানে আর দেখতে পাচ্ছি না, কিন্তু বিষয়টা হলো তাও তো তারটা এখানে একটু লুজ হয়ে আছে, তার মানে আমার মনে হয় ভিতর দিকে আর একটু কেলা ভালো। যেটা খুঁজছি তারটার ওই দিকে নিয়ে যাচ্ছি, যাতে এখানে যে এইটা রেডিয়েটর ফ্যান আছে, ফ্যানের সাথে যাতে না লাগে, সেই চেষ্টা করছি আর কি। শুধু তাই না, আরেকটা বিষয় হচ্ছে একজস্ট যে পাইপটা, সেটা তো ইঞ্জিন যখন চালু হবে তখন গরম হয়ে যাবে, সেটার সাথেও যাতে না লাগে সেই ভাবে তারটাকে রাখতে হবে। সো এইটা এখানে এই পজিশনে থাকলে আই থিঙ্ক ঠিক আছে। সো এটা রেডিয়েটরও লাগবে না, এক্সস্ট পাইপও লাগবে না, আশা করি লাগানো হয়ে গেল। এই তো ভেরি ইম্পর্ট্যান্ট একটা টাস্ক, মানে ইম্পর্ট্যান্ট একটা কাজ, কারণ এই সেন্সরটা না হলে আপনার হাই স্পিডে গাড়ি চালাতে পারতেন না। গাড়ি যখন মোটরেতে যেত 60 তুলতেই খুব কষ্ট হয়ে যেত, কারণ অ্যাক্সিলারেটর তখন কাজ করে না। সো অ্যাক্সিলারেটর স্মুথ কাজ করার জন্য আপনার এইটা হচ্ছে একটা ইস্যু। যদি এই এক্সস্ট এর সমস্যা থাকে, তার মানে হচ্ছে অক্সিজেন সেন্সারের সমস্যা, অথবা ডার্টি অক্সিজেন সেন্সার, অথবা ক্যাটালিটিক কনভার্টারও ডার্টি। তখন যেটা করতে হয়, ক্যাটালিটিক কনভার্টার ক্লিন করতে হয়, অথবা একটা ক্লিনার আছে, ক্যাটা ক্লিন বা লিকুইড থিনার বলে, ওগুলো দিলে তখন এটা সিস্টেমটা ক্লিন হয়ে যায়। আর এই যদি ধরেন এটা যদি ফল্টি নাও হয় সেন্সরগুলো, ল্যাম্পটা সেন্সর, তাহলে আপনার এটা খুলে ওই ক্লিন করলেও হয়ে যায়। এই যে বাথরুমের আপনার ইভেন হারপিক দিয়েও ক্লিন করা যায়। সো আবার একটা আছে ইজিয়ার ভালভ, ওইটা ক্লিন করলে ওইটা হচ্ছে যে আই থিঙ্ক এটা হচ্ছে ইজিয়ার ভালভ। এই ভালভটাও ডার্টি থাকে, এটাও যদি ক্লিন করা যায় তাহলেও কিন্তু গাড়ি ফাস্টার হয়। আরেকটা হচ্ছে এয়ার ফিল্টার, কারণ গাড়ি চালা হচ্ছে এয়ার এবং অয়েলের মিক্সচারে,
কিন্তু গাড়ির সাথে অয়েল কতটুকু যাবে, ফুয়েল কতটুকু, এয়ার কতটুকু যাবে, তার সাথে আবার এক্সস্টারও কানেকশন আছে। সেই জন্য এক্সস্ট এই যে এই ল্যাম্পটা সেন্সর দিয়ে আপনার ওই ইঞ্জিন মডিউলকে সিগন্যাল পাঠায়। সিগন্যাল পাঠালে সেই অনুযায়ী এয়ার ঢোকায় ইঞ্জিনে এবং সেই অনুযায়ী ফুয়েল ইনজেক্ট করে। তো যদি ল্যাম্পটা সেন্সরটা ফল্টি থাকে তাহলে কিন্তু সে সিগন্যালটা দিতে পারে না, যার ফলে ভুল রেশিওতে এয়ার অ্যান্ড ফুয়েল যদি যায় তাহলে ইঞ্জিন পারফরমেন্স করতে পারে না ঠিকমতো। সেই জন্য এটা এটা যদি ফল্টি থাকে ইঞ্জিন হয়তো চলবে, বাট হাই স্পিডে চালাতে গেলে ইঞ্জিনে প্রেশার পড়বে, তখন লং রানে হয়তো ইঞ্জিন ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো এটা খুবই সামান্য একটা জিনিস এবং লাগানো খুব বেশি কঠিন না। যদি আমার ক্যামেরা ধরে মানে মোবাইল ধরে ভিডিও করা খুব ডিফিকাল্ট ছিল, যেহেতু আমি প্রফেশনাল না, সো এই জন্য এটা ডিফিকাল্ট। বাট এটা আসলে অত ডিফিকাল্ট না ওই হিসাবে, একটু গাড়ির নিচে যাইতে হয়, এটা হচ্ছে এটার মূল ইস্যু। আদারওয়াইজ এটা খুবই চিপে কাজটা হয়ে গেল, বাট এটা খুবই এফেক্টিভ একটা জিনিস। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।